সুপার শপে ঘটে যাওয়া একটি ইভটিজিং এর ঘটনা রূপ নেয় ভয়ানক বদলায়। একদিকে শহরের সবচাইতে বড় গ্যাংস্টার ও তার দল, আর অন্যদিকে দুইজন মোটরসাইকেল মেকানিক। এই বদলার খেলায় কে জিতবে বলা খুবই মুশকিল। শুরুতে হয়তো আপনাদের মনে হতে পারে এটা একটা সাধারণ গল্প, কিন্তু না বস, পুরো গল্পটি দেখলে আপনি চমকে যাবেন, আপনি শিউরে উঠবেন। সাধারণ গল্পের ভেতরে অসাধারণ একটা গল্প, যা আপনি আগে কোনো দিন কোনো মুভিতেই দেখেন নাই। শেষ পর্যন্ত কন্টিনিউ যদি করেন, এই গল্পের রেসটা থেকে যাবে আপনার মাথায় অনেক দিন, আমি গ্যারান্টি দিচ্ছি। তো হাই, আমি মিকাইল ইসলাম। সিনেমা উইথ মিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ক্রাইম সাসপেন্স থ্রিলার 2025 সালে মুক্তিপ্রাপ্ত, প্রত্যেকটা দৃশ্যে উত্তেজনায় ভরপুর পানি মুভির বাংলা এক্সপ্লেনেশনে আপনাকে সুস্বাগতম। তো চলুন বেশি কথা না বলে গ্যাংস্টার হওয়া যাক। মুভির শুরু হয় টিস্যু নামের একটি শহরকে দেখিয়ে, যেখানে আমরা ডন এবং বিজু নামের দুই বন্ধুকে দেখতে পাই। আর এরা দুজন গ্যাংস্টার হয়ে টিস্যু শহরে বেশ হাঙ্গামা বাঁধিয়ে ফেলেছিল। আর এই টিস্যু শহরটি গ্যাংস্টারদের আধিপত্য দিয়ে ঘেরা। এখানকার সবচাইতে বড় গ্যাংস্টারের নাম হলো গিরি, আর গিরির একটি টিমও রয়েছে। গিরির টিম পুলিশকেও সবসময় দৌড়ের উপর রাখে। আমরা দেখি পুলিশের উপর মহল থেকে গিরির ব্যাপারে সমস্ত প্রমাণ এবং তথ্য জোগাড় করতে বেরিয়ে পড়ে। সেখানে থাকা একজন পুলিশ অফিসার বলে, স্যার, আপনি তো এখানে নতুন এসেছেন, কিন্তু আমরা আগে থেকেই গিরি এবং তার সাথীদের সমস্ত তথ্য বের করার চেষ্টায় রয়েছি। আমরা খুব ভালোভাবেই জানি যখনই কোনো অপরাধ হয় সেটা শুধু গিরি আর তার লোকজনই করে, কিন্তু সমস্যা হচ্ছে তারা সেই অপরাধ এমনভাবে করে যে অপরাধের কোনো প্রমাণই থাকে না। এমনকি আমাদের ডিপার্টমেন্টের এমন অনেকে আছে যারা গিরির হয়ে কাজ করে, তাই গিরির বিরুদ্ধে কোনো প্রমাণ বার করা খুবই কঠিন। তখন পুলিশের ডিজি বলেন, তাহলে কি আমরা শুধুমাত্র বসে বসে দেখব? আমি এটা করতে পারবো না, যে করেই হোক তাদেরকে থামাতেই হবে, কেউ আইন নিয়ে খেলতে পারবে না। অন্যদিকে দৃশ্য পরিবর্তন হলে আমরা আবারও ডন আর বিজুকে দেখতে পাই। তাদের দুজনকে রমেশ নামের একটি লোককে মারার জন্য কেউ টাকা দিয়েছিল। আসলে এখানে রমেশের সঙ্গে জমি নিয়ে কোনো একজনের দ্বন্দ্ব চলছিল। সেই লোকটি রমেশের জমি কিনতে চায়, কিন্তু রমেশ সেই জমি বিক্রি করবে না, যার কারণে সেই লোকটা এই দুইজনকে টাকা দিয়েছিল রমেশকে একেবারে শেষ করার জন্য। যার জন্যই বিজু আর ডন এখানে রমেশকে মারতে এসেছে। এখানে ডন রমেশকে একটি বুথের মধ্যে নির্মমভাবে মেরে ফেলে। এরা দুইজন এখানে এমনভাবে রমেশকে মেরেছিল যে কেউ এটা টেরই পায়নি যে এখানে একটা খুন হয়েছে। আর অন্যদিকে দেখা যায় গিরি তার বউয়ের সঙ্গে তার অফিসে এসেছে, আর অফিসে তার পুরো পরিবারের সবাই ছিল। আজকে গিরির বোনের জন্মদিন ছিল, তাই তারা কিভাবে তাকে সারপ্রাইজ দিবে সেটারই প্ল্যানিং করছিল। গিরির একটি আইপিএস অফিসার বোন ছিল, আর সে যদি চায় তাহলে গিরির বিরুদ্ধে অনেক প্রমাণ দিতে পারত, কিন্তু সে এমনটা করে না। আর আমরা যে রমেশকে দেখেছিলাম সে আসলে গিরির টিমেরই একজন। আর অন্যদিকে ডন আর বিজু রমেশকে খুন করা শেষ হলে বাইরে বেরিয়ে আসে, আর এমনভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশে যায় যেন তারা কিছুই জানে না। আর বের হয়ে চিল্লাচিল্লি শুরু করে, দেখো এখানে একটা খুন হয়েছে। এই কথা শোনার পর সেখানে অনেক মানুষ জমায়েত হয়ে যায়, এমনকি তারা সেখানে পুলিশকেও ডেকে আনে। এই এটিএমটি অনেক মাস ধরে বন্ধ ছিল, যার কারণে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরাও ছিল না। পুলিশ এখানে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। পুলিশ বলে, এখানে লাশ সবার আগে কে দেখেছিল? তখন সেখানে ডন আর বিজু হাত তোলে। যেহেতু তারা দুইজন টিস্যুতে ছিল, তাই পুলিশের কাছে তাদের কোনো রিপোর্টও ছিল না যে তারা কোনো অপকর্মের সঙ্গে জড়িত কিনা। যাই হোক, এরপর পুলিশ তাদের দুজনের নাম, ঠিকানা আর মোবাইল নাম্বার নিয়ে নেয়, আর বলে দেয়, যতদিন পর্যন্ত এই ইনভেস্টিগেশন শেষ না হবে ততদিন তোমরা এই শহরের বাইরে কোথাও যাবে না। এরা দুজন এখানে একটা হত্যা করার পর বেশ খুশি ছিল যে তারা দুজন মিলে শহরে এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে। কিন্তু কাণ্ড এখানেই শেষ নয়, আরও বড় বড় কাণ্ড করতে চলেছে এই দুজন মিলে। এখানে আমরা দেখতে পাই তারা দুজনে একটি শপিং মলে আসে, আর সেখানে জামা কাপড় বদলে নিজের লুকটাই চেঞ্জ করে ফেলে যাতে কেউ তাদের চিনতে না পারে। আর তখনই মলের ভেতরে তারা দুইজন গৌরীকে দেখতে পায়। গৌরী এই শপিং মলে কিছু জিনিসপত্র কেনাকাটা করতে এসেছিল। সেখানে ডন গৌরীর দিকে খুব বাজে নজরে দেখতে থাকে, আর ডন গৌরীর পাশ দিয়ে যাওয়ার সময় ইচ্ছে করেই বাজেভাবে তাকে টাচ করে। আর গৌরী রেগে তাকে সঙ্গে সঙ্গে একটা চর মেরে দেয়, আর গৌরী সেখান থেকে চলে যায়। তবে ডন গৌরীকে দেখে খুব বাজেভাবে হাসতে থাকে। এরা দুজন জানেই না যে কার সঙ্গে বেয়াদবি করে ফেলেছে। আর গৌরী আর কারো নয়, এই শহরের সবচেয়ে বড় মাফিয়া ডন গিরির ওয়াইফ। গৌরীকে এরকম টেনশনে দেখে গিরি বলে, কি হয়েছে তোমার, এমন টেনশন করছো কেন? গৌরী তখন গিরিকে সবকিছু খুলে বলেন।
আর এটা শোনার পর গিরির মাথায় একেবারে রক্ত উঠে যায়। গিরি তখন ডন আর বিজুকে অনেক মারে, শুধু এতেই শান্ত হয় না, গিরি ডন যে হাত দিয়ে গৌরীকে টাচ করেছে সে হাতটাও ভেঙে দেয়। এরপর গিরি আর গৌরী সেখান থেকে চলে যায়। গিরি ভেবেছিল হয়তো এই ম্যাটারটা এখানেই ক্লোজ হয়ে গেছে, কিন্তু গিরি এখানে একদমই বুঝতে পারে না যে এই ব্যবহারের জন্য তাকে কি কি হারাতে হবে। এরপর দৃশ্যে দেখানো হয় রমেশের শেষকৃত্য করা হচ্ছে। সেখানে গিরিও আসে। এখানে রমেশের বড় ভাই ছিল। সে বলছিল সবাইকে রমেশ খুব ভালো একজন মানুষ ছিল, বেচারা বিয়েও করেনি, একা একাই থাকতো, কেন আর কি জন্য যে তাকে মারলো বুঝতে পারছি না। সে আরও বলে আমার ভাইয়ের অনেক টাকা ছিল, আমার মনে হয় টাকার জন্যই তাকে কেউ মেরে ফেলেছে। এরপর দেখি ডন আর বিজু হাসপাতালে এসেছে, কারণ গিরি তাদের এমনভাবে মেরেছে যে তাদেরকে বাধ্য হয়ে ডাক্তারের কাছে আসতে হয়। আর সেই সময়ই তাদের সঙ্গে দেখা করতে আসে দুজন লোক, আর এই দুজনই তাদেরকে টাকা দিয়েছিল আর রমেশকে এই দুনিয়া থেকে সরানোর জন্য। আর জানেন, এরা দুজন অন্য কেউ নয়, রমেশের বড় ভাইয়েরই ছেলে। আসলে এখানে রমেশের অনেক টাকা পয়সা ছিল, আর যেহেতু সে বিয়ে করেনি, তার কোনো বাচ্চা কাচ্চা নেই, তাই সে যদি মারা যায় তাহলে তার সমস্ত সম্পত্তি তার বড় ভাইয়ের হয়ে যাবে। আর এই দুইজনের প্ল্যান ছিল সমস্ত সম্পত্তি তাদের বাবার নামে হয়ে যাবে, তখন তারা তার নিজের বাবাকেও মেরে ফেলবে, আর এই সম্পত্তি তারা দুই ভাই ভাগাভাগি করে নেবে। যার কারণে এরা দুজন ডন আর বিজুকে 10 লক্ষ টাকা দিয়েছিল এই কাজটা করার জন্য। এখানে এই দুজন এই কাজ তো করে দেয়, কিন্তু তাদের মাথা থেকে গিরির উপরে রাগটা যায় না। এমনকি তারা দুজন যখন চোখ বন্ধ করে তারা গিরির চেহারাটাই দেখতে পায়। যার কারণে এরা দুজন ঠিক করে এর জন্য গিরির কাছ থেকে তারা এমনভাবে বদলা নিবে যে গিরির পুরো জীবনটাই উলটপালট হয়ে যাবে। এবার গিরির কাছে বদলা নেওয়ার জন্য গিরি কোথায় থাকে, কখন কি করে সেটার খোঁজ খবর নিতে শুরু করে। গিরি আসলে কোথায় থাকে সেটা জানার জন্য তাদের খুব বেশি কষ্ট করতে হয় না, যেহেতু গিরি শহরের সবচাইতে বড় ডন ছিল। এরপর থেকে তারা দুজন গিরির উপরে নজর রাখতে শুরু করে। একদিন দুপুরের সময় গিরি কোনো একটা কাজের জন্য বাইরে বের হয়ে যায়, আর গৌরী বাড়িতে একাই ছিল। আর এই সুযোগটা নিয়ে ডন আর বিজু বাড়ির ভিতরে চলে আসে, আর সেখানে এসে গৌরীকে তার শাড়ির আঁচল দিয়ে বেঁধে ফেলে। গৌরী তাদের কাছে অনেক অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ডন গৌরীকে বলে তোর স্বামী সেদিন আমাকে অনেক মেরেছিল না, সে আজকে বুঝতে পারবে আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার কি হাল। এরপর ডন গৌরীর ব্লাউজ টান দিয়ে ছিঁড়ে ফেলে আর বাজেভাবে টাচ করতে থাকে ইচ্ছে মতো। বেচারি গৌরী অনেক কান্না করতে থাকে আর চিৎকার করে, কিন্তু বাড়িতে কেউ ছিল না, তাই তাকে বাঁচানোর মতো কেউ এগিয়ে আসে না। আর একটু পরেই আমরা দেখি গিরি বাড়িতে চলে এসেছে, আর বাড়িতে এত মানুষ দেখে সে যেন একেবারে শকড খেয়ে যায়। এখানে গৌরী গিরিকে জড়িয়ে ধরে সব কিছু খুলে বলে। গৌরী বলে সেদিন শপিং মলে যেই ছেলেটি আমার সঙ্গে খারাপ আচরণ করেছিল তারা দুজনই আজ আমার এই হাল করেছে। এই শহরে এরাই প্রথম যে সরাসরি গিরির সঙ্গে শত্রুতা করেছে, আর তার বউয়ের অবস্থা এমন করেছে। এখানে গিরির মা এসে তাকে বলে বাবা, ওই ছেলেগুলো যে কাজটা করেছে তার জন্য ওদের কোনো সহজ মৃত্যু দিও না, তাদেরকে এমনভাবে মৃত্যু দাও যাতে তারা মৃত্যুর জন্য ছটপট করতে থাকে। এখানে গিরির চোখে মুখে ফুটে উঠেছিল যে সেই ছেলে দুটোকে আর ছেড়ে দিবে না। এরপর গিরি বাড়ির বাইরে এসে তার টিমের লোকদেরকে বলে যেখান থেকে পারো দুজনকে ধরে আমার কাছে নিয়ে এসো। গিরি তাদেরকে এইটাও বলে যে এই কথা যাতে পুলিশের কাছে কোনোভাবে না পৌঁছায়, কারণ আমি চাই না পুলিশ তাদেরকে ধরে লকআপে ঢোকাক, আমি তাদেরকে নিজের হাতে শাস্তি দিতে চাই। আর এরপর দেখা যায় পুরো শহরে গিরির টিমের যত মেম্বার রয়েছে তারা সবাই ডন আর বিজুকে খুঁজতে লেগে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই গিরির গ্যাংয়ে পুলিশের একজন লোক ছিল, তাই খবরটা পুলিশও জেনে যায়। আর পুলিশের প্রধান তখন তার টিমের পুলিশকে ডেকে বলে গিরির আগে ওই দুজনকে আমাদের ধরতে হবে, যার কারণে পুলিশ তাদের দুজনকে খুঁজতে লেগে পড়ে। অনেক চেষ্টা করার পর গিরির গ্যাংয়ের একটি লোক জানতে পারে এই দুজনই আসলে রমেশকে মেরেছিল, এবং তারা ডনের বাড়ির ঠিকানাও খুঁজে বের করে। আর তারা এখানে ডনের বাবাকে গ্রাম থেকে উঠিয়ে নিয়ে আসে। এদিকে ডনের বাবা কিছুই বুঝতে পারে না যে এরা কেন তাকে ধরে নিয়ে যাচ্ছে। তখন গিরির লোক তাকে বলে যে তার ছেলে কি করেছে, আর এই সব কিছু সে কার সঙ্গে করেছে। এই সমস্ত কথা শোনার পর ডনের বাবা বেশ অবাক হয় আর ভাবে আমার ছেলেকে আমি কাজের জন্য শহরে পাঠিয়েছিলাম, আর সে কিনা এইসব করে বেড়াচ্ছে। এখানে ডনের বাবাও জানতো না যে তার ছেলে এখন কোথায় আছে। এরপর গিরির একজন তাকে কল করে বলে যে তারা ডনের বাবাকে ধরেছে, তবে পুলিশ বলছে ওরা সাধারণ কেউ নয়, ওদের দুজনের একজন এখানকারই। তাদের ফোন নাম্বার টেস্ট করে জানতে পেরেছি তারা টিস্যুর বাইরে যায়নি, এখানে আছে, খুব জলদি আমরা তাদেরকে ধরে ফেলব। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই বিজু সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে,
আর অন্যদিকে কবিতা নামের একটি মেয়ের সঙ্গে ডন ভরপুর মজা করছে। তখনই ডনের নাম্বারে বারবার কল আসছিল, এর জন্য ডন বাইরে বেরিয়ে আসে। তখন বিজু তাকে বলে, তোর ফোনটা ফেলে দে, সিমটাও ভেঙে ফেল, নইলে আমাদের সমস্যা হতে পারে। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই নতুন আরেকটি ফোন কিনে ডন তার বাবাকে ফোন করছে। আর অন্যদিকে ফোন ধরার পর দেবা ডনের বাবাকে অনেক মারধর করছে। তখন ডনের বাবা ফোন ধরে ডনকে বলে, হারামজাদা, তোর জন্য এখানে আমি বুড়ো বয়সে মার খাচ্ছি, কি করেছিস তুই? ওরা তোকে যা যা বলছে তুই তাই তাই কর। দেবা তখন মোবাইল নিয়ে ডনকে বলে, তুই আর তোর বন্ধু যেখানে আছিস খুব জলদি আমার কাছে আয়, নইলে তোর বাবাসহ পুরো পরিবারকে ধূলিসাৎ করে ফেলবো। এই কথা শুনে ডন আরও রেগে যায়। সেভাবে দেবার এত বড় সাহস যে সে তার বাবার গায়ে হাত তুলেছে। তার ঝামেলা তো আমার সঙ্গে, তাহলে সে কেন তার বাবার গায়ে হাত তুললো? তখন সে ঠিক করে, আমি দেবাকে ছাড়বো না, আর গিরির যত মানুষ আছে সবাইকে আমি এক এক করে শেষ করে ফেলবো। আর এরপর ডন আর বিজু তাদের দুজনের ফোন ফেলে দেয়, যাতে তাদেরকে ফোন ট্রেস করে ধরতে না পারে। রাতের বেলা দেবা বসেছিল, সেভাবে নিশ্চয় ডন তার বাবাকে বাঁচানোর জন্য এখানে আসবে। আর হয়ও এমনটা। ডন আর বিজু দেবার বাড়িতে চলে আসে, কিন্তু ভয় পেয়ে নয়, ভয় দেখানোর জন্য। ঘুমন্ত দেবাকে তারা খাটের সঙ্গেই বেঁধে ফেলে। ডন এখানে দেবাকে অনেকগুলো থাপ্পড় মারে আর বলে, আমি বলেছিলাম না আমাদের মেটারের ভেতরে আমার বাবাকে টানিস না, এবার দেখ এর ফল কি হয়। এই কথা বলার পর ডন দেবাকে এখানে শ্যুট করে মেরে ফেলে। দেবাকে মারার পর তার টাকা পয়সাগুলো নিয়ে ডন আর বিজু সেখান থেকে চলে যায়। আর এইসব খবর চলে যায় গিরির কাছে। গিরি তখন তার ভাইকে দেখার জন্য চলে আসে। যেহেতু এটা শহরের সবচাইতে বড় ডনের ভাইয়ের খুন ছিল, তাই পুলিশ এখানে চারদিক থেকে ঘিরে রেখেছিল। গিরি দেখে জয়া দেবাকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করছে, আর এটা গিরি একদম সহ্য করতে পারে না। তখনই সে গাড়িতে উঠে চলে যায়। গিরি রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই তার গাড়ির নিচে কিছু একটা পড়ে, আর কি পড়েছে সেটা দেখার জন্য বাইরে আসে। আর ঠিক তখনই দূর থেকে ডন গুলি করে। গিরিও তখন তার গাড়ির ভেতরে থাকা বন্দুকটা নিয়ে বাইরে আসে, আর এরপরে তার কাঁধে একটা গুলি লাগে। এরপর গিরি নিজের সমস্ত শক্তি দিয়ে তাদের উপর গুলি করে, আর এটা দেখে ডন আর বিজু সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু গিরি তাদের পিছু করে। এখানে তারা বাইকটা রিভার্স করে সেখান থেকে পালিয়ে যায়। যেহেতু গিরির কাছে কার ছিল, তাই তার গাড়ি ঘোরাতে একটু দেরি হয়ে যায়, আর সে দেখে তারা দুজন চলে গেছে। এখানে ডন আর বিজু পালিয়ে জঙ্গলে চলে আসে, সেই জায়গায় যেখানে তারা থাকতো। তারা যে ঝুপড়িতে থাকতো সেখানে আলো জ্বালানো দেখে তারা বুঝতে পারে হয়তো ঝুপড়ির ভেতরে কেউ তাদের জন্য অপেক্ষা করে বসে আছে, যার কারণে তারা এখান থেকেও পালিয়ে যায়। তারা দুজন খুব সূক্ষ্ম বুদ্ধি দিয়ে কাজ করে, যাতে কেউ সহজে তাদেরকে ধরতে না পারে। আর হুট করে তাদের পেছনে গিরি আবারও ফলো করতে শুরু করে। সে ফুল স্পিডে এসে তাদের বাইককে ধাক্কা মেরে দেয়। কিন্তু এখানে ডন আর বিজুর ভাগ্যটা এতই ভালো ছিল যে তারা পানির ভেতরে পড়ে যায়, যার কারণে তারা আবারও সেখান থেকে পালিয়ে চলে যায়। আর গিরির রাগ আরও বেড়ে যায় যে ডন আর বিজুকে হাতের কাছে পেয়েও ধরতে পারল না, যার কারণে সে শপথ করে যতক্ষণ পর্যন্ত তাদের ধরতে না পারছে সে কিছুতেই থেমে থাকবে না। আর এর পরের দিন আমরা দেখতে পাই রমেশের বড় ভাইয়ের দুই ছেলেকেই পুলিশ অ্যারেস্ট করে ফেলেছে, কিন্তু পুলিশ এখানে ডন আর বিজুকে অ্যারেস্ট করতে পারেনি। রাতের বেলা গিরিশালা দীপক ডনের প্রতিবেশীদের কিছু টাকা দেয় আর বলে, তোমাদের কাজ শুধুমাত্র একটাই, যখনই তোমরা ডনকে বাড়ির আশেপাশে দেখবে তখনই আমাকে ফোন করে জানাবে। এটা বলে দীপক চলেই যাচ্ছিল, ঠিক তখনই ডন আর বিজু চলে আসে। আর ডন দীপকের বুকে বন্দুক তাক করে বলে, তুই আমাকে ধরতে না পেরে আমার প্রতিবেশীকে কিনতে এসেছিস? দম থাকে তো গিরিকে গিয়ে বল আমাকে ধরে দেখা। এটা বলার পর ডন দীপককে চাকু মেরে দেয়, আর সে গিরিকে রাগানোর জন্য দীপকের ফোন থেকেই তাকে ফোন করে। ডন গিরিকে বলে, তোর শালা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, যদি পারিস তাকে এসে বাঁচা। এই কথা শুনে গিরি তার ভাইকে নিয়ে বেরিয়ে পড়ে দীপককে বাঁচানোর জন্য। সময় মতো দীপককে সেখান থেকে উঠিয়ে হাসপাতালে নিয়ে আসে। আর একটু পর অপারেশন হলে ডাক্তার বলে দীপক এখন একদম ঠিক আছে। আর এখানে একটু পরে পুলিশ আসে আর গিরিকে বলে, দেখুন ডন আর বিজুকে ধরার জন্য পুলিশ কাজ করছে, আমরা খুব শীঘ্রই তাদেরকে ধরে ফেলবো, আপনারা এখান থেকে দূরেই থাকুন। গিরি তখন বলে, তোমাদের পুলিশের টিম তো অনেক আগে থেকেই কাজ করছে তাই না? তারপরেও আমার ভাই মারা গেল, আমার শালার উপর হামলা হলো, আমি কি বসে থাকবো আর নিজের পুরো পরিবারকে এমন মৃত্যুর সঙ্গে লড়াই করতে দেখবো নাকি? তাদের দুজনকে যদি আমি ধরতে পারি তাহলে জীবিত রাখবো না, নিজের হাতেই তাদেরকে শাস্তি দেব। এখানে সবাই খুব টেনশনে ছিল। অন্যদিকে ডন আর বিজু তাদের কার্যক্রম চালিয়েই যাচ্ছিল। তারা দুজন এবার হাসপাতালে লিফটের ভেতরে গিরির মাকে ধরে। গিরির মা হসপিটালের লিফটের ভিতরে ছিল, আর তার পেছনে বোরকা পরে লুকিয়েছিল ডন আর বিজু। তারা গিরির মাকে ছুরির আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু এখানে গিরি তার মাকেও বাঁচিয়ে নেয়।
গিরি এখানে বেশ টেনশন করছিল যে সে কি করবে আর কি করে দুজনকে ধরবে, কারণ তাদের দুজনকে ধরতে না পারলে এক এক করে তার পরিবারের সবাই শেষ হয়ে যাবে। তখনই গিরির বন্ধু তাকে ফোন করে জানায় ডন আর বিজু পুলিশের কাছে স্যারেন্ডার করেছে, তারা দুজনে এখন থানায় রয়েছে। এই কথা শুনে গিরি তখন পুলিশ স্টেশনে চলে যায় আর সে এসে দেখে লকআপের ভেতরে ডন আর বিজু রয়েছে। গিরির তাদের দুজনকে দেখে ইচ্ছে করছিল লকআপের ভেতরে ঢুকেই মেরে ফেলার। ঠিক তখনই সেখানে পুলিশ এসে গিরিকে বলে, তোমার টেনশন করার কোনো দরকার নেই, আমরা এই দুজনের উপর এমন সব চার্জেস লাগিয়েছি যে কোনো দিন এরা জেল থেকে বাইরে বের হতে পারবে না। আসলে তারা দুজন এখানে প্ল্যান করেই পুলিশের কাছে সারেন্ডার করেছিল, কারণ এখানে তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল যে তারা যদি পুলিশের কাছে ধরা দেয় তাহলে পুলিশ তাদের আইন অনুযায়ী শাস্তি দেবে, নয়তোবা পরে ঘুষ দিয়ে বাইরে বের হয়ে যাবে। আর এখানে গিরি আর তার গ্যাং কিছুই করতে পারবে না, কারণ পুলিশ তাদের প্রোটেকশন দেবে। গিরি এখানে ভালোভাবে তাদের প্ল্যানটা বুঝতে পারে, যার কারণে এখনকার মতো গিরি তাদেরকে কিছুই বলে না, চুপচাপ থানা থেকে বের হয়ে চলে যায়। এরপরের দিন সকালে আমরা দেখি বিজু আর ডনকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক তখনই তার উপর হামলা হয়। আসলে এই হামলাটি গিরির লোকজনই করেছিল। পুলিশ তখন কোনো মতে তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। তারা দুজন এবারকার মতো বেঁচে যায়, কিন্তু মনে হচ্ছিল গিরির প্ল্যানটা ফ্লপ হয়ে গেছে। পুলিশ ডন আর বিজুর জন্য প্রোটেকশন আরও বাড়িয়ে দেয়, যাতে করে কেউ তাদের দুজনকে কিচ্ছু করতে না পারে। কিন্তু হুট করেই সেখানে এসে একটি গাড়ি, যেই ওয়ার্ডে বিজু আর ডন ছিল সেই ওয়ার্ডের দেওয়ালটাই ভেঙে ফেলে আর তাদেরকে উঠিয়ে নিয়ে যায়। আসলে এটা অন্য কেউ নয়, গিরিরই লোক ছিল। পুলিশ সেখানে কিছুই করতে পারে না। পরের দৃশ্যে দেখানো হয় জঙ্গলের ভেতরে একটি বাড়ি, যেখানে ডন আর বিজুকে আটকে রাখা হয়েছে। একটু পর সেখানে রাগে ফুলে ফেঁপে গিরি আসে আর তাদের দুজনকে ইচ্ছে মতো মনের মাধুরী মিশিয়ে মারতে থাকে। একটা একটা করে প্রতিশোধ নিতে থাকে গিরি, আর গিরিকে থামানোর মতো কেউ ছিল না, যার কারণে গিরি নিজের যত রাগ ছিল সব রাগ মিটিয়ে নেয় দুজনকে পিটিয়ে। গিরি তাদেরকে সহজ মৃত্যু দেবে না। ডন তখন গিরিকে রাগানোর জন্য বলে, তুই কিসের গুন্ডা রে? তোর এত বড় টিম থাকা সত্ত্বেও আমরা শুধু দুইজন মিলে তোর রাতের ঘুম হারাম করে দিয়েছি, তোর বউয়ের সঙ্গে ঘরের ভেতরে ঢুকে এই সব কাণ্ড করেছি, তোর মায়ের উপর আঘাত করেছি। আমরা যদি এখানে মরেও যাই তাহলে কিচ্ছু যায় আসে না। এরপর ডন গিরির বউকে নিয়ে বলে যে, একটা সত্যি কথা বলি, তোর বউটা না বেশ সুন্দর ছিল। এইটা শুনে গিরি আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ডন আর বিজুকে দড়িতে টাঙিয়ে দেয় আর এক এক করে দুজনকেই বোম দিয়ে ব্লাস্ট করে দেয়। শেষ পর্যন্ত গিরি নিজের বদলাটা নিয়েই নেয়। আর গিরি এখানেই প্রমাণ করে যে ত্রিশূরের আসল ডন বা গুন্ডা কে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো গ্যাংস্টারদের নিয়ে তৈরি পানি মুভিটা? প্লিজ কমেন্ট করে জানাবেন। আর দাঁড়ান, মুভি দেখার তালে কিন্তু আপনি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাই একটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনটা ক্লিক করে তারপরে যাবেন। আর আজ আমি যাচ্ছি, দেখা হচ্ছে পরের কোনো ধামাকাদার মুভি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।